দেশের সিনেমার দুটি গান ভিউয়ার হিসেবে রেকর্ড করেছে। ইউটিউবে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ভিউয়ের মাইল ফলক অর্জন করেছে গান দুটি। রায়ান রাফি পরিচালিত তুফান সিনেমার লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল গান দুটি এই মাইল ফলক অর্জন করেছে। বাংলা সিনেমার গান 100 কোটির ভিউয়ের রেকর্ড এই প্রথম। শাকিব খান অভিনীত এই সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা গত বছরের 28 মে ইউটিউবে প্রকাশিত হয়। গানটির কোরাস অংশ লিখেছেন শরীফুদ্দিন, বাকি গানটি লিখেছেন রাসেল মাহমুদ। প্রীতম হাসান করেছেন সুর ও সঙ্গীত। গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। চরকি ও এসভিএফ এর ইউটিউব চ্যানেল মিলিয়ে এই গানের ভিউ 44 কোটি 94 লাখের বেশি। এর মাঝে চরকি ইউটিউবে দেখা হয়েছে 33 কোটি 69 লাখ 40 হাজারের বেশি, আর এসভিএফ এ ভিউ ছাড়িয়েছে 11 কোটি 26 লাখ 31 হাজারের বেশি। এই ছবির আরেকটি গান দুষ্টু কোকিল গত বছরের 20 জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশান নাহার কণা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকার আকাশ সেন। চরকি ও এসভিএফ এর ইউটিউব চ্যানেল মিলিয়ে এই গানের ভিউ 50 কোটির বেশি। এর মাঝে চরকির ইউটিউবে গানটি দেখা হয়েছে 39 কোটি 91 লাখ 48 হাজারের বেশি বার, আর এসভিএফ ইউটিউব চ্যানেলে 16 কোটি 40 লাখের বেশি। গান দুটি প্রকাশের সাথে সাথে জনপ্রিয়তা পেয়ে যায়। দেশে বিদেশে কয়েকশো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর গানগুলোর আলোচনায় মেতে ওঠেন। এছাড়া গান দুটিতে মন্তব্য জমা পড়ে লাখেরও বেশি। এবছর জুলাইয়ে ইউটিউবে 50 কোটি ভিউ পার করে দুষ্টু কোকিল গান। এত কম সময়ে ইউটিউবে দেশের সিনেমার কোনো গানের এটি নতুন রেকর্ড। গত বছরের 17 জুন পবিত্র ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিব খানের তুফান। আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে আদনান আদিব খানের চিত্রনাট্যে তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যায় দ্বৈত চরিত্রে। তুফানে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তীও। সিনেমাটি প্রযোজনা করেছে আইফাই স্টুডিওস লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ছিল এসভিএফ।